জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে। তোমরা অনেকেই চিন্তায় আছো। দেখো, পরীক্ষায় যখন দিচ্ছ, কম্পিটিটিভ এক্সাম যখন দিচ্ছ, তখন বিভিন্ন চারিদিকে শুনতে পাচ্ছ গ্রামের ছেলেরা 5 লাখ টাকা দিয়েছে, 10 লাখ টাকা দিয়ে দিয়েছে, 20 লাখ টাকা দিয়েছে, 80 লাখ টাকা দিয়ে দিয়েছে চাকরির জন্য। ঠিক আছে, তোমার কি চাকরি হবে? তুমি খেটে পড়াশোনা করছো, তুমি দিন রাত এক করে পড়াশোনা করছো, তোমার কি চাকরি হবে? এইটা তোমাদের বিভিন্ন ধরনের মাথায় ঢুকে গেছে। অনেকেই তোমরা দেখেছো যে তোমাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে যে এত টাকায় প্রশ্নপত্র দিয়ে দেবে, পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র দিয়ে দেবে, পরীক্ষা 2 দিন আগে প্রশ্নপত্র দিয়ে দেবে। তো বিভিন্ন জিনিসে তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের আজকের এই ভিডিওটা একদম মূল্যবান হতে চলেছে এবং তোমাদের লাস্টে বলবো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। অবশ্যই বলবো, ভিডিওটা একদম একটু স্কিপ না করে পুরোটা ভালো করে দেখবে। সবকিছু ইনফরমেশন তোমরা অবশ্যই জানতে পারবে। দেখো, তোমাদেরকে প্রথম কথা বলে রাখি, তোমরা যেটা বলো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম বলো বা ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম বলো, যে কোশ্চেন লিকেজের ব্যাপারটা, কোশ্চেন লিকেজ আমি বলবো না যে হয়নি বলে। তো কিন্তু এবারে 2025-এর এক্সাম গুলো যেটা হবে, সেটাতে পুরো স্বচ্ছভাবে এক্সাম হবে। তোমাদেরকে এটুকু আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একদম স্বচ্ছভাবে এক্সাম হবে। কোনো কিছু তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনোভাবে তোমাদের প্রশ্নপত্র লিকেজ হবে না। কারণ কেন, তোমাদেরকে আমি কারণগুলো বলে দিচ্ছি। ফার্স্ট কারণ হচ্ছে যে পিআরবি যেটা ডিসাইড করেছে সেটা হচ্ছে পরীক্ষা ধরো, পরীক্ষা আজকে হচ্ছে 20 তারিখ। ঠিক আছে, 20 তারিখে এক্সাম হবে। 20 তারিখে যে কোনো মাসের একটা উদাহরণ হিসাবে আমি নিচ্ছি, 20 তারিখে এক্সাম হবে। তো 20 তারিখ থেকে 12 থেকে 15 দিনের আগে তোমাদের কোশ্চেনে তোমার পরীক্ষা দেবে, সেই কোশ্চেনটা তৈরি করা হবে 12 থেকে 15 দিন আগে। ঠিক আছে, জাস্ট 12 থেকে 15 দিন। যেটা আগে হতো 2 মাস আগে তোমাদের কোশ্চেন রেডি হতো, সেটা হবে 12 থেকে 15 দিন আগে তোমাদের কিন্তু কোশ্চেনটা রেডি হবে। ঠিক আছে, এইটা সব থেকে মূল পয়েন্ট যে এত তাড়াতাড়ি এক্সাম হবার কিছুদিন আগে কোশ্চেন পত্র তৈরি হবে। কারণ কোশ্চেন যদি আগে তৈরি হয় তাহলে কোশ্চেন হওয়ার লিকেজটা খুবই পরিমাণটা বেড়ে যায়। তো যেহেতু পরীক্ষার কিছুদিন আগে, 12 থেকে 15 দিন আগে কোশ্চেন তৈরি হবে, সেই জন্য তোমাদের একদম নিশ্চিন্তে থাকো যে কোশ্চেন লিকেজের ব্যাপারটা একদমই কোনোভাবেই আসবে না। ঠিক আছে, কোনোভাবেই আসবে না। ঠিক আছে, এরপর অনেকেই ভাবছে যে এই যে যারা দালালদেরকে 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 9 লাখ টাকা দিয়ে বসে আছে যে আমি পরীক্ষাও দেবো না, মাঠেও যাবো না, কিন্তু আমার নাম চলে আসবে। এই যে জিনিসটা, ব্যাপারটা, এটা সম্পূর্ণভাবে ফেক। এটা তোমাদেরকে কেন বোঝাতে পারি না, যারা এইরকম ভাবে টাকা দিয়ে অগ্রিম সিট বুক করে নিয়েছে না, এরকম হয় না ভাই। কারণ কেন, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রিলিমিনারি এক্সাম দিতে হবে কলকাতা পুলিশের ক্ষেত্রে বলছি আমি, এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রেও, দুটোর ক্ষেত্রে আমি বলছি। ওয়েস্টবেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু মেন এক্সাম একটাই হবে। ক্লিয়ার? প্রথমে হবে পিএমটি পিইটি, তারপরে মেন এক্সাম হবে। তোমরা এটা ভালো করে জানো। ঠিক আছে, তো কলকাতা পুলিশে যখন প্রিলিমিনারি এক্সাম দিতে যাবে, তখন তোমাদের কোনো হাতে ছাপ নেওয়া হবে না। যখন তুমি পিএমটি পিইটি দিয়ে যাবে, তখন কিন্তু তোমাদের ঢোকার সময়তেও হাতে ছাপ নেবে, এবং তুমি যখন গ্রাউন্ড ক্লিয়ারেন্স করতে পারবে, আচ্ছা নাও পারো, তাও কিন্তু তোমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এটা তোমরা ভালো করে জানো। এবং কলকাতা পুলিশে যখন মেন এক্সাম দিতে যাবে, তখনও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। এবং কলকাতা পুলিশে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, তখনও তোমাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে হবে, নাহলে তুমি ইন্টারভিউ দিতে পারবে না। যখন তুমি পিএমটি পিইটিতে যে মানুষটি দৌড়াবে, সেই মানুষটিকে মেন এক্সামও দিতে হবে, এবং সেই মানুষটিকে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। কারণ হাতের ছাপ মিলতে হবে, ফিঙ্গারপ্রিন্ট মিলতে হবে, নাহলে সে ইন্টারভিউ দিতে পারবে না এবং মেন এক্সামও দিতে পারবে না। এটা একদম মাথা থেকে দূর করে নাও। যারা ওইরকম ভাবে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা দিয়ে বসে আছে যে আমার হয়তো চাকরি হয়ে যাবে, তোরা যে পড়াশোনা করছিস, তোরা ফালতু পড়াশোনা করছিস, আমার চাকরি একদম গ্যারান্টি বুক আছে, এটা একদম মাথা থেকে বের করে দাও ভাই। যারা টাকা দিয়েছো তারা ফেসে গেছো। ওই টাকা তোমরা মানে কি বলো, হাতি বেঁধে দিলেও ফেরত পাবে না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদেরকে বলবো একটাই এক্সাম হবে, যেটা হচ্ছে মেন এক্সাম এবং পিএমটি পিইটি। ঠিক আছে, পিএমটি পিইটিতে যে ফিঙ্গারপ্রিন্ট তোমরা দেবে, সেই ফিঙ্গারপ্রিন্ট পিএমটি পিইটিতে মেন এক্সামও ম্যাচ করতে হবে এবং ইন্টারভিউতেও ম্যাচ করতে হবে। ক্লিয়ার? তাহলে তোমরা এটা একদমই মাথা থেকে বের করে দাও যে ওইরকম যারা দালাল ধরে বসে আছে, তারা ঘরে বসে বসে চাকরিটা পেয়ে যাবে। এটা একদম সম্পূর্ণ ফেক।
ঠিক আছে। এবং কোশ্চেন যেটা বলে যে কোশ্চেন আমি দিয়ে দেবো, কোশ্চেন আমি পেয়ে যাবো, ঠিক আছে। তোমাদেরকে আমি বলে রাখি এই কোশ্চেনের ব্যাপারটা না, পাওয়ার ব্যাপারটা, ঠিক আছে, এটা একদম মাথা থেকে ভুলে যাও। যারা এখন থেকে দালালকে 10,000, 20,000, 40,000 টাকা দিয়ে বুক করে রেখে যে আমার কোশ্চেন এলে আমি আগের দিনে কোশ্চেন পেয়ে যাবো, এটা সম্পূর্ণভাবে ফেক। এটা তোমরা মানে কি বলবো, কোনোদিনও এটা পাবে না। যে টাকা দিয়েছো সেটাও তোমাদের কিন্তু গেল, ঠিক আছে। কারণ 2025-এ যে পিআরবি রিক্রুটমেন্ট করছে, সে পিআরবি রিক্রুটমেন্ট একদম স্বচ্ছভাবে করছে। অনেকজনকে এটার জন্য ধরা হয়েছে। অনেক যে যারা এই চক্রান্ত করছিল, অরিজিনাল তাদের অ্যাডমিট কার্ড, অরিজিনাল বোর্ড সার্টিফিকেট এবং অরিজিনাল মার্কশিট রেখে দিচ্ছিল। যে দালালরা ভাবছিল কিছু টাকা দিয়ে তাদের অরিজিনাল জিনিসগুলো রেখে নি, ঠিক আছে, তাদের চাকরিটা কিন্তু নর্মালি হবে, তাদের চাকরিটা তারা নিজেরাই নিজের যোগ্যতা দিয়ে পাবে। কিন্তু নিজের যোগ্যতা যখন পেয়ে যাবে চাকরিটা, তাদের কাছ থেকে কিন্তু একটা মূল্য, একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তাদের কাছ থেকে দাবি করা হবে। সেই জন্য তাদেরকে এরকম ভাবে অরিজিনাল মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অরিজিনাল মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট সবকিছু রাখা হয়েছিল। তাদেরকে কিন্তু অনেককেই ধরা হয়েছে, ঠিক আছে, অনেককেই ধরা হয়েছে এবং তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা এবং তাদের জেল হয়েছে। এটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, যখন ধরা হয়েছিল তখন তোমাদেরকে আমি বলেছিলাম, ঠিক আছে। তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে এই যে 5টা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, এই 5টা প্র্যাকটিস সেট তোমরা ভাবতেও পারবে না যে কিভাবে তৈরি করা হয়েছে। এই 5টা প্র্যাকটিস সেটকে একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে কোশ্চেনকে ফলো করে, ঠিক আছে, যেরকম কোশ্চেন পড়ে তোমাদের পরীক্ষাতে, ঠিক সেরকম ভাবে এই 5টা প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তোমাদেরকে অবশ্যই বলবো এই 5টা প্র্যাকটিস সেট নিয়ে নাও। এই 5টা প্র্যাকটিস সেট তোমরা নিয়ে যদি 50 প্লাস যদি নাম্বার রাখতে পারো, চাকরি তোমার কেউ আটকাতে পারবে না। তোমরা ভাবছো যে 50 প্লাস কি জিনিস, 50 প্লাস তো সবাই রাখতে পারবে, তাই না? এত সোজা নয়, ঠিক আছে। যখন আমি জোর গলায় বলছি যে 50 প্লাস রাখতে পারবে না, তার মানে এটাই যে কোশ্চেন প্যাটার্নটা বাচ্চা ছেলের প্রশ্নপত্র নয়, বাচ্চা ছেলের প্র্যাকটিস সেট তৈরি করা নয় ভাই, ঠিক আছে। এটা একদম পুরো লেভেলের প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, যেটা তোমরা দিলে পর প্র্যাকটিস সেট দিলে পর তোমরা বুঝতে পারবে যে কি প্র্যাকটিস সেটটা এক্সাম দিলে 50 প্লাস রাখতে পারলে জানবে তোমাদের চাকরি কারো বাবা আটকাতে পারবে না, চাকরি হবেই হবে, ঠিক আছে। স্বচ্ছ নিয়োগ হবে এবং তোমরা এই প্র্যাকটিস সেটটা নিয়ে তোমরা নিজেদেরকে টেস্ট করতে পারো যে তোমরা কোন জায়গায়, তোমরা কোন প্রিপারেশন আছো। প্র্যাকটিস সেট এক্সাম যদি না দাও তাহলে কিন্তু হাতে স্পিডও বাড়বে না, আগামী দিনে পরীক্ষার সময় কিন্তু ভয়ও কাটবে না, তোমরা কিন্তু চাকরিও পাবে না। তাহলে প্র্যাকটিস সেট নিয়ে অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নাও এবং দেখে নাও যে তোমরা কোন পজিশনে আছো। যদি 50 প্লাস নাম্বার হয় তাহলে জানবে একদম সঠিক পজিশনে আছো এবং চাকরি তোমার কেউ আটকাতে পারবে না। ওকে, তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদেরকে বললাম যে কোশ্চেন লিকেজের ব্যাপারটা, সে কোশ্চেন লিকেজ তো হচ্ছে না এবং যারা ভাবছে যে ঘরে বসে বসে চাকরি পেয়ে যাবো, তারাও কিন্তু হচ্ছে না। তো সব থেকে সহজ উপায় কি? দিন রাত এক করে মাঠের মধ্যে নেমে খেটে প্র্যাকটিস করা, ঠিক আছে। তো পড়াশোনা করো, পড়াশোনায় যেরকম ভাবে তোমরা পড়াশোনা করছো পড়াশোনা করতে থাকো, তোমাদের নিজেদের টেক্সট বুকগুলো কমপ্লিট করো এবং প্র্যাকটিস সেট তোমরা সপ্তাহে একটা করে অবশ্যই প্র্যাকটিস সেট এক্সাম দাও। নিজেদের প্রিপারেশনটা ঠিকঠাক করে রাখো। নাম্বার তোমাদের অবশ্যই বলবো, নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো যে কত সেভ স্কোর রাখলে তোমাদের কিন্তু চাকরি হবে। সেই ভিডিওটা অবশ্যই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা অবশ্যই পেয়ে যাবে। তো আজকে তোমাদেরকে বলবো যে নিজেদেরকে যদি চাকরি পেতে চাও, নিজেদের স্বপ্ন যদি পূরণ করতে চাও, নিজেদের মা বাবার স্বপ্ন যদি পূরণ করতে চাও, তোমার একটাই উপায়, শুধু পড়াশোনা করো। সহজ শর্টকাট পদ্ধতিতে কোনোদিনও কোনো কিছু হয় না, ঠিক আছে। তো এটুকুই বলবো যে তোমরা নিজেদের যে বেস্ট প্রিপারেশন, সেই বেস্ট প্রিপারেশনটা দাও, অবশ্যই তোমার কিন্তু চাকরি অবশ্যই হবে। এই টাকা দিয়ে থাকলে কোনোদিনও চাকরি হবে না। তোমরা গ্রামের ছেলেদেরকে দেখছো যে এই ছেলেটা এত টাকা দিয়েছে, ওই ছেলেটা এত টাকা দিয়েছে, অমুক ছেলেটা এত টাকা দিয়েছে, ঠিক আছে। তার মধ্যেও কিছু ভাওতাবাজি ছেলে থাকে, সেটা তোমরা সকলেই জানো। তো তুমি যে ঘরে বসে একলা পড়াশোনা করছো, তুমি তো ভাবছো যে তারা টাকা দিয়েছে তাদের চাকরি হবে, আমি টাকা দিইনি আমার কি চাকরি হবে না? অবশ্যই দেখবে যখন ফাইনাল লিস্ট বেরিয়ে আসবে, যখন সবকিছু হয়ে যাবে, তখন দেখবে গ্রামের ভিতর দিয়ে তুমি কিন্তু ইউনিফর্মটা পরে বেরিয়ে যাচ্ছ, তারা কিন্তু সেই যেমন ছিল তেমনই আছে, ঠিক আছে। এটুকুই বলবো, ডিমোটিভেট হবে না। অবশ্যই তোমার চাকরি পৃথিবীর কেউ আটকাতে পারবে না, তুমি যদি স্বচ্ছ থাকো, তুমি যদি নিজের কর্মটা নিজে করে যাও, অবশ্যই তোমার চাকরি হবেই হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।